হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অটোক্যাডের আরও কিছু টুলস সম্পর্কে জানার চেষ্টা করব এবং সেগুলো হচ্ছে ইনসার্ট ট্যাবের ভিতরে অ্যাটাচ, ক্লিপ এবং অ্যাডজাস্ট। তো এই তিনটি সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। অ্যাটাচ হচ্ছে আপনি যদি আপনার ওয়ার্ক স্পেসের ভিতরে কোনো পিকচারকে ইম্পোর্ট করতে চান, তো সেটাই মূলত এই অ্যাটাচের মাধ্যমে করতে পারবেন। তো অনেক সময় আপনি যখন কোনো ড্রয়িং করবেন তখন সেখানে রেফারেন্স হিসেবে কিছু পিকচারকে ইম্পোর্ট করা লাগতে পারে। তো এইগুলি মূলত আপনি অ্যাটাচের সাহায্যে করতে পারবেন এবং সেই পিকচার রিলেটেড কাজগুলোই আপনি ক্লিপ, অ্যাডজাস্ট এবং এই তিনটি দিয়ে আপনি বেসিক্যালি এই কাজগুলো করতে পারবেন। তো আমরা দেখব সেটি কিভাবে করে। তো প্রথমে এখানে রয়েছে অ্যাটাচ। আমি অ্যাটাচে ক্লিক করলাম। অ্যাটাচে ক্লিক করার পরে দেখতে পারবেন এরকম একটি বক্স চলে আসবে। এখান থেকে আপনি যে পিকচারটিকে ইম্পোর্ট করতে চাচ্ছেন সেটিকে আপনি ইম্পোর্ট করতে পারবেন। তো আপনি প্রথমে চলে যাবেন ডেস্কটপে, দেন দিস পিসি, দেন আপনার যে ড্রাইভে এটি রয়েছে সেই ড্রাইভে আপনি চলে যাবেন। তো আমার যেমন এখানে রয়েছে আমার এখানে রয়েছে এই ফোল্ডারে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার একটি মাত্র পিকচার এখানে ইম্পোর্ট করা আছে। সো এই পিকচারটিকে আপনি সিলেক্ট করবেন, দেন নিচে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। এটা অল ইমেজেই থাকবে, দেন এখান থেকে ওপেন দেবেন। ওপেন দেওয়ার পরে দেখতে পাবেন আরও একটি বক্স আপনার সামনে আসবে। এখান থেকে তেমন কোনো পরিবর্তনের দরকার নেই, অর্থাৎ যে পিকচারটি আমি সিলেক্ট করেছি এটির নেম আপনি উপরে দেখতে পাচ্ছেন। তারপর এখানে পাথ আছে, পাথ টাইপ। সো এখান থেকে রিলেটিভ পাথই আপনি রাখবেন। দেন স্পেসিফাই অন স্ক্রিন, এটার উপর একটা চেকমার্ক দিয়ে রাখবেন। দেন রোটেশনটা আনচেক অবস্থায় থাকবে। তো এখান থেকে আর তেমন কিছু পরিবর্তন নেই। তো তারপর আপনি এখান থেকে সিম্পলি ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করার পরে আপনার কার্সারে দেখতে পারবেন এরকম একটি বক্স আসবে। তো এই বক্সটি আসার পরে আপনি যে কোনো একটি পয়েন্টে প্রথম ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার কার্সরের সাথে সাথে কিন্তু এটি আপ অ্যান্ড ডাউন হচ্ছে। তো আপনি এখান থেকে একটা ভ্যালু দিয়ে দিতে পারেন। তো আমি ইনিশিয়ালি এখান থেকে 1 দিলাম। 1 দিয়ে এন্টার বাটনে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন এই পিকচারটি কিন্তু আমার ওয়ার্ক স্পেসে অ্যাটাচ হয়ে গেছে। এখন পরবর্তীতে এই পিকচারটিকে যদি আপনি ছোট বা বড় করতে চান সেটিও আপনি হোমের ভিতরে গিয়ে স্কেলের সাহায্যে করতে পারবেন। তো এখানে স্কেলটিকে সিলেক্ট করে দিচ্ছি, দেন পিকচারটিকে সিলেক্ট করে এন্টার বাটন প্রেস করলাম, দেন যে কোনো একটি পয়েন্টে ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বড় বা ছোট হচ্ছে। তো আপনি যতটুকু বড় করতে চান সেটা এখান থেকে দিতে পারবেন। তো আমি যেমন এখান থেকে 1.5 দিলাম, অর্থাৎ 1.5 গুণ বড় আমি করতে চাচ্ছি। তো 1.5 দিয়ে এন্টার বাটনে প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু পূর্বের অবস্থা থেকে 1.5 গুণ বেশি বড় হয়ে গেছে। একইভাবে আপনি চাইলে এটিকে ছোট করতে পারেন। তো অ্যাটাচের কাজ মূলত এইটুকুই, আপনি জাস্ট পিকচারগুলোকে এখানে ইম্পোর্ট করতে পারবেন। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ক্লিপ। তো ক্লিপের আগে আমি যেটি করব সেটি হচ্ছে এখান থেকে একটি পলিলাইন নিব, অর্থাৎ পিএল টাইপ করে এন্টার বাটন প্রেস করব। দেন আমি এরকম একটি পলিলাইন এখান থেকে ড্র করে দিচ্ছি। এটি কেন করলাম তা এক্ষুনি আমি আপনাদেরকে বলছি। তারপরে আমি এখান থেকে বের হয়ে আসলাম। এরপরে আমি চলে যাব ইনসার্টের ভিতর থেকে ক্লিপ। ক্লিপে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাকে সিলেক্ট করতে বলছে পিকচারটিকে। অর্থাৎ ক্লিপের কাজটি হচ্ছে আপনি পিকচার থেকে ছোট্ট একটা অংশকে যদি কেটে নিতে চান সেটা আপনি ক্লিপের মাধ্যমে করতে পারবেন। তো আমি এখান থেকে এই পিকচারটিকে সিলেক্ট করছি। দেন এখানে কার্সারে কিছু অপশন দেখতে পারবেন, অন, অফ, ডিলেট, নিউ বাউন্ডারি। আমরা এখান থেকে নিউ বাউন্ডারিটিকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে আপনি যদি কমান্ড স্পেসের দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে। প্রথমটি রয়েছে সিলেক্ট পলিলাইন, অর্থাৎ আমি এই একটু আগে যে পলিলাইনটি ড্র করেছি এটা আমি যদি সিলেক্ট করি তাহলে এই পলিলাইনের ভিতরে যতটুকু পিকচার আছে এইটুকু কাট হয়ে যাবে। তো আমি এখান থেকে পলিলাইনটিকে সিলেক্ট করলাম, দেন এটাতে ক্লিক করে ওকে দিলাম। দেখতে পাচ্ছেন যে শুধু পলিলাইনের ভিতরে যতটুকু পিকচারের অংশ ছিল সেটি কিন্তু এখানে রয়েছে। এবার আপনি চাইলে পলিলাইনটিকে ডিলিট করেও দিতে পারেন। তো এটি মূলত এভাবে কাজ করে। তারপরে আরেকটা যে অপশন রয়েছে সেটাও আমরা এখন দেখব। সো ক্লিপে ক্লিক করার পরে পিকচারটিকে সিলেক্ট করলাম, দেন নিউ বাউন্ডারি। এরপরে রয়েছে পলিগোনাল। সো পলিগোনালের কাজ হচ্ছে আপনি এখান থেকে একটা অংশ এখান থেকে কেটে নিতে পারবেন। তো এরকম যদি আপনি কেটে নেন, কেটে নেওয়ার পরে এন্টার বাটনে প্রেস করলাম, দেখতে পাচ্ছেন এই যে পলিগোনালটি আমি ড্র করলাম এই রাফলি পলিগোনালের ভিতরে যতগুলো অংশ রয়েছে ওই পিকচারের সেইটুকু শুধুমাত্র কাট হয়ে গেছে। তো এটা অনেক সময় দরকার হতে পারে, ছোট্ট একটা অংশকে যদি আপনি কাট করে নিতে চান এই পলিগোনাল টুলের মাধ্যমে আপনি সেটি করতে পারবেন। তো এরপরে কি রয়েছে আমরা সেটিও দেখছি। তো এখান থেকে ক্লিপে ক্লিক করার পরে পিকচারটিকে সিলেক্ট করলাম, দেন নিউ বাউন্ডারি। এরপরে রয়েছে রেক্টেঙ্গুলার। সো রেক্টেঙ্গুলারের সাহায্যে আপনি যে কোনো একটি রেক্টেঙ্গুলার ড্র করার মাধ্যমে এই অংশটুকু কাট করে নিতে চাচ্ছেন। যেমন ধরুন আমি যে কিচেনের যে অংশটুকু আছে এই অংশটুকু আমি কাট করে দেখতে চাচ্ছি। দেখেন এটি সিলেক্ট করার পরে সাথে সাথে কিন্তু শুধু কিচেনের অংশটুকু
এখানে রয়েছে, বাকিটুকু হাইড হয়ে গেছে। আশা করছি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখব লাস্ট একটি আছে সেটা। তো ক্লিপে আবার আমি ক্লিক করলাম, দেন এটাকে এন্টার করে দেন নিউ বাউন্ডারিতে গেলাম। এরপরে রয়েছে ইনভার্ট ক্লিপ। এই অপশনটির কাজ মূলত হচ্ছে ইনভার্ট ক্লিপটিকে ক্লিক করার পরে আমি যতটুকু অংশ এখান থেকে সিলেক্ট করব সেইটুকু বাদে বাকি যা আছে তা কিন্তু থেকে যাবে। অর্থাৎ আমি যতটুকু অংশ সিলেক্ট করেছি শুধুমাত্র সেই অংশটুকু ডিলিট হয়ে গেছে, অর্থাৎ ইনভার্ট হয়ে গেল আর কি, মানে অপোজিট কাজটা এখানে হলো। তো এটাই ছিল মূলত ক্লিপ কমান্ডের কাজ। এরপরে এখানে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে অ্যাডজাস্ট। তো অ্যাডজাস্টের কাজ হচ্ছে জাস্ট এই পিকচারের রেজলিউশনটিকে সেট করা, অর্থাৎ আপনি কালার কন্ট্রাস্ট বা ফেড আপ এগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তো আমি এখান থেকে অ্যাডজাস্টটিকে প্রথমে সিলেক্ট করে দেন এখান থেকে পিকচারটিকে ক্লিক করে ইন্টার বাটনে ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন কার্সারে তিনটি অপশন আছে, একটি হচ্ছে কন্ট্রাস্ট, একটি হচ্ছে ফেড, একটি হচ্ছে ব্রাইটনেস। তো এখান থেকে আপনি যদি কন্ট্রাস্টটিকে ক্লিক করেন দেখতে পারবেন আপনার মাউসে ভ্যালু ইনপুটের অপশন আসবে এবং এই রেঞ্জটি হবে 0 থেকে 100। তো আপনি এর ভিতরে একটা মান দিয়ে কালার কন্ট্রাস্টটিকে চেক করতে পারেন। তো এখানে বর্তমানে 50 দেওয়া আছে, আমি যদি এখান থেকে 80 দিয়ে দিই, 80 দিয়ে যদি এন্টার করে দিই দেখতে পাচ্ছেন এটির কালার রেজলিউশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডজাস্ট দিয়ে দেন সিলেক্ট করে এন্টার ফেড। তো আমি যদি এখান থেকে ফেডে ক্লিক করি দেখতে পাচ্ছেন সেম একইভাবে আবার ইনপুটের অপশন আসলো এবং এটির রেঞ্জও 1 থেকে 100। তো আমি এখানে যেমন দিয়ে দিচ্ছি ধরুন 50 দিয়ে এন্টার বাটনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেকটা ইনভিজিবল হয়ে গেছে, অর্থাৎ এর যে ব্রাইটনেস সেটা কিন্তু কমে গেছে। এরপরে সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার ব্রাইটনেস, অর্থাৎ পিকচারের যে ইনিশিয়াল ব্রাইটনেসটা থাকে সেটা যদি আপনার একটু বাড়িয়ে নিতে হয় তাহলে আপনি ব্রাইটনেসের মাধ্যমে সেটা করতে পারবেন। তো এই ছিল মোটামুটি অ্যাটাচ, ক্লিপ এবং অ্যাডজাস্টের কাজ। আশা করছি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে আমরা আরও যে টুলসগুলো আছে সেগুলো সম্পর্কেও জানার চেষ্টা করব। তো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।